শেখ হাসিনার আমলে এই লক্ষ্মীপুর তো ছিল রক্তাক্ত জনপদ, আতঙ্কের জনপদ। এই লক্ষ্মীপুর ছিল সমস্ত থানাগুলি, এখানে যেন মনে হতো যারা ক্ষমতাসীন তাদের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতা বিলুপ্ত হয়ে গেছে। কাউকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, কাউকে পায়ে ঠেকিয়ে, সাবুর পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এআইডি এবং খায়ের ভূঁইয়া এরা জীবন হাতে নিয়ে এখানে আসতো। ঢাকাতে শহীদুদ্দিন চৌধুরী আলীকে এদেরই বসঙ্গত ছাত্রলীগের গুন্ডা পান্ডারা আক্রমণ করে তার মাথা, হাত, পা জখম করে অনেকদিন সে হাসপাতালে থাকলো। এদের অত্যাচার, এদের নৃশংসতা, এদের ভয়াবহতা, এদের রক্ত পিপাসু, এদের চেতনা, এইটা সারা বাংলাদেশকে একটা মৃত্যু পরিণত করেছিল, একটা কবরস্থানে পরিণত করেছিল। সেই জায়গা থেকে 5ই আগস্ট ছাত্র জনতা তারা স্বতঃস্ফূর্ত ভাবে পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু তারপরে ওরা থেমে নেই। তারা যেখানে আশ্রয় দিয়েছে, যেখানে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে, যেখানে তারা দুধ কলা দিয়ে পোষণ করা হচ্ছে, সেইখান থেকে তারা সুতার টান দিচ্ছে, সেইখান থেকে তারা কোনো না কোনো কিছু করতে পারে। আমি জানি না, কারণ তাদের অনেকগুলো আমরা ঘটনা এর মধ্যে দেখতে পেলাম।